আমরা বিদেশের বন্ধুত্ব চাই। ভারত বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, চীন বলেন, একেবারে পাষণ্ডের মতো, শিবারের মতো মানুষদের গুলি করে হত্যা করেছেন। ভারত কতদিন তাকে দেশে রাখতে পারে এটা আমরা দেখব। মোদি সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখতে। সেখানে দাঁড়িয়ে, সেইখানে বসে তিনি বলছেন ওই কিশোর গ্যাং আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। 17 নয় 18 কোটি মানুষ লড়াই করে তাকে উৎখাত করেছে। উনি সেই লড়াইকে ছোট করে দেখছেন। একেবারে পাষণ্ডের মতো, শিবারের মতো মানুষদের গুলি করে হত্যা করেছেন। তার জন্য শেখ হাসিনা অথবা তার চেলা চামুন্ডা, তার দলের লোকরা, তার দোসররা কারো মধ্যে আপনারা এতটুকু অনুশোচনা, অনুতাপ দেখেননি। আমরাও বলেছি ভারত কতদিন তাকে দেশে রাখতে পারে এটা আমরা দেখব। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা করছি। ওই মামলা অ্যাডমিট হবার পরে, মানে ওই মামলা গ্রহণ করবার পরে ওই আদালত যখন ভারতকে বলবে আমাদের আসামি আপনাদের দেশে আছে, তাকে ফেরত দিয়ে দিন, তখন মোদি সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখতে। আমি খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, জনতার ন্যায্য লড়াইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না। এটা করছে আমরা দেখছি। তারা মনে করেছে 15 বছর ধরে বাংলাদেশের ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বলেছি আমার পা টিপে দাও, আমি আরাম চাই। ওই দিন শেষ। এখন আমরা আমাদের মতো বাঁচতে চাই, আমাদের মতো বড় হতে চাই, আমাদের মতো নিজেদের বিকাশ চাই। আর সেই জন্যে কোনো ধরনের বিদেশি প্রভাব মানতে রাজি নই। আমরা বিদেশের বন্ধুত্ব চাই। ভারত বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, চীন বলেন, কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছি না, বন্ধুত্ব চাই। কিন্তু কেউ যদি মনে করে আমরা বন্ধুত্ব চাই মানে আমরা খুব দুর্বল, তাহলে তাদের এটা বুঝে রাখা উচিত যে আসলে আমরা দুর্বল নই, দুর্বলতা তাদেরও আছে। সময় হলে আমরা তাদের সেই দুর্বল জায়গায় হাত দিয়ে দেব।